হাই দুষ্ট পোলাপানরা, তোমরা তো সাপোর্ট করো না। বলছিলাম আগে যে আর ভিডিও নিয়ে আসবো না, আবার আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে অফিসে ইফতার পার্টি। চলো চলো, অফিসতে স্টার্ট হইছে, কিন্তু আমার আবার ক্ষুধা পেয়ে গেছে। আমার কি করব বুঝতেছিলাম না। পরে হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে গেছি। এটা হচ্ছে ভাপা আর 2 পদের ভর্তা, একটা হচ্ছে লাউ ভর্তা। আর ওই ভর্তাটা হচ্ছে ভর্তাটা জানি কিসের ছিল, যাই হোক। আমার যে খিদা পাইছে, দুপুরবেলায় রোদের মধ্যে খাইতে বসলাম। এই যে এই ভর্তাটা যে এত টেস্টি, ভাই রে ভাই, পেঁয়াজ আর রসুনের ভর্তা যে এত টেস্টি হয়, আমি ইহো জীবনেও না খাইলে আমি বুঝতে পারতাম না এত এত টেস্টি। যাই হোক, খাওয়া দাওয়ার পরে তারপরে আসলাম ফেরত। এই যে এই মেয়েগুলোকে একটু হাই দিলাম। ওই পাশের মেয়েটার আবার শরীর অসুস্থ, ওই মেয়েটাকে একটু হাই দিলাম। তারপর আমাদের হচ্ছে নারী দিবসের জন্য একটা শুটিং চলতেছিল, তো এই শুটিংটার একটা ক্লিপ নিলাম। তারপরে আমি ওয়েট করতেছিলাম যে আমাদের একটা মিটিং শুরু হবে 3টা বাজে মেবি, ওইটার জন্য ওয়েট করতেছিলাম। আর এইদিকে যে ভাইগুলো এক্সাইটমেন্টে কি জানি বলতেছিল, আমি একটু তাদের কথা বুঝার চেষ্টা করলাম, শোনার চেষ্টা করলাম, কিন্তু কিছুই বুঝতে পারিনি। একটুখানি পরে দেখি এই ভাইটা আর কি জানি হলো, এ ভাইটা কি জানি করতেছে, বুঝতে পারিনি। তারপরে আবার হচ্ছে আবার তারা কি জানি করতেছিল। এর মধ্যে হঠাৎ করে এই ভাইটি আবার দেখলাম একটু মনে হয় ঘুমাইতেছে, নাকি ঘুমের ভান ধরতেছে কে জানে। তারপরে একটু ওই যে আবার কাজ করতেছি, কি যে কাজ করতেছি জানি না, কাজ করতে ইচ্ছা করতেছে না। তারপরে ওয়েট করতেছিলাম কখন হচ্ছে মিটিং স্টার্ট হবে। সো মিটিং শুরু হবে হচ্ছে 3টা বাজে বলছিল। এই 3টার মিটিংয়ের পর এই যে ভাইটি আবার মাঝখান দিয়ে কি জানি বলতেছিল, আমি তার কথা কিচ্ছু বুঝি নাই। আর এই যে কি জানি তার মনে হয় রোজায় ধরছে, কি করতেছে। তারপরে যে মেয়েটা একটু হাঁটাহাঁটি করতেছে, মেয়েটার মনে হয় ভালো লাগতেছিল না। মেয়েটা হাঁটাহাঁটি করতেছে, মেয়েটার মনে হয় মন খারাপ। তারপর বলতে বলতে সে মিটিং শুরু হলো। তখন 4টা 12 বাজে, অফিস টাইমও শেষ, মিটিং চলতেই আছে চলতেই আছে। এই যে ইমোজি এটা দিছি না, একদম সেম এই অবস্থা হয়েছিল আমার ফেসটার। মানে আমার আর ভাল লাগতেছিল না। যদিও হচ্ছে কিছু করার নাই, মিটিং তো চলতেই হবে তাই না। এই মিটিং চলতেছে, মিটিংয়ে বোঝার চেষ্টা করতেছি, কি বুঝাইতেছে কিছুই বুঝতেছি না। সেপ্টেম্বর ইনটেক নিয়ে বোঝানোর চেষ্টা করতেছে, যারা ইউকেতে যেতে চাও তারা হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তখন বাজে কয়টা, 4টা 53। তো ভাবতেছিলাম কি করব, একটু ভাবতেছিলাম নিচে যাব, কিন্তু আবার মনে হলো না, যাব না। তারপরে উপর থেকে নিচের একটা ভিডিও নিলাম, বাইরে কি জ্যাম, সব গাড়ি ঘোড়া যাচ্ছে। তারপর আবার একটু মনে হলো আমি একটু রেস্ট নিব কিনা। তারপর আবার মনে হলো না, একটু রান্নাঘরে যাই দেখি কি অবস্থা। তারপরে এই সুন্দর সুন্দর ফলগুলো দেখলাম, কি মজা, সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ ফল। তারপর একটু হাঁটাহাঁটি করলাম, সময় কাটতেছিল না, কি করব। বাসায় কথা বললাম, তাও সময় কাটতেছে না। আবার একটু দেখতেছি সবাই ওয়েট করতেছে ইফতারের জন্য। তারপর আমি আবার একটু ঘুরলাম, দেখলাম কিভাবে এই সময় কাটানো যায়, ভালো লাগতেছিল না। ভালোই লাগতেছিল না আসলে, আমিও তো ওয়েট করতেছি কখন ইফতার হবে। তারপরে একটু বসে বসে ভাবতেছিলাম যে কি করা যায়, এটা টিকটক করতে চেয়েছিলাম, কিন্তু এটা তো করা যাচ্ছে না। তারপরে যে হঠাৎ করে এই ভাইটি কোথা থেকে জানি আসলো, এই ভাইটি একটু দেখালো। এই মেয়েটাকে বললাম একটু হাই দাও, ওদের দুইজনকে হাই দিতে বলছি, এটা হয় নাই। আমি বলছি একসাথে দিতে, এটা হয় নাই। তারপরে মেয়ে দুটো আবার দিচ্ছে, ইয়ে। তারপর ফাইনালি সবাই প্লেটিং এ কাজ করতেছে, সিনিয়র যে আপুরা আছে ভাইয়ারা আছে, সবাই প্লেটিং এ কাজ করতেছিল, খাবার গুছাইতেছিল, কি মজা। আমি শুধু দেখতেছিলাম, ভিডিও নিতেছিলাম, ওনারা সবাই তো রোজা রাখছে। তারপর এই সুন্দর সুন্দর খাবারগুলো চলে আসছে, লোভনীয় সব খাবার দাবার চলে আসছে, গুছাইতেছে। তো এই যে এগুলা হচ্ছে প্লেটিং এর কাজ চলতেছে, আমি জাস্ট দাঁড়িয়েই ছিলাম। সো সবকিছু মিলে ভালো ছিল। তারপরে এই যে দিল গ্রিল রেশমি কাবাব, তারপরে হচ্ছে নান রুটি, আর ওইটা জানি কি একটা ছিল, যাই হোক। তারপরে খানাপিনা করলাম, খানাপিনা করে একদম পেট ভরে গেছে। যদিও আমি সব খাইতে পারি নাই, বাট ওই ম্যাঙ্গোটা জুসটা খুব দারুণ ছিল, খুবই খুবই দারুণ ছিল। তারপরে খাওয়া দাওয়া করে পেট ভরা নিয়ে আস্তে আস্তে বাড়িতে ফেরতে যাচ্ছি। রাস্তায় বের হয়ে কি ক্লান্তি। তারপরে বাসায় চলে গেলাম।
সো সবাই ভালো থাকো, আবার আরেকটা ভ্লগ নিয়ে আসবো নিয়ে কয়েকদিন পর। বাই দ্য ওয়ে, আমার 50টা সাবস্ক্রাইবার হয়ে গেছে।